বাৎসরিক হজ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার সিনিয়র ছোট ভাই জনাব আক্তার হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি, প্রধান আকর্ষণ টাঙ্গাইল সদর 5 আসনের ধানের শীষের কাণ্ডারি, আগামী সংসদ নির্বাচনে যিনি ধানের শীষ নির্বাচন করবেন সে আমাদের সকলের প্রিয় নেতা, কেন্দ্রের জনতার চেয়ারম্যান, যিনি বিগত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পরেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার ভোটকে ছিনিয়ে নিয়েছে, সে আমাদের প্রিয় ছোট ভাই জাদেদুল ইসলাম জাদি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব। আর আমার পাশে যে রয়েছে আমার একদম শীর্ষ চেরস্পদ আর এক ছোট ভাই শিল্পপতি আফজাল হোসেন লাভলু। আমার সামনে যারা রয়েছেন সকলে আমার চেনা মুখ। কচুয়া গ্রামে যাদের বসবাস ছিল, নদী ভাঙার কারণে আজকে আপনারা এখানে আছেন, কিন্তু আমার সাথে একটা আত্মার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক সবসময় আছে আপনাদের সাথে। সেই আমাদের চেনা মুখ, প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা, সকলকে সদর থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে দু একটি কথা নিবেদন করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ভালো লাগছে, চৈরা চৈরা মিল আছে না ভাই, সবাই চৈরা তাই না ভাই, কিন্তু এই চৈরা যে বলে আমাকে খারাপ লাগে না, ভালো লাগে। চর আমাদের অহংকার, চর আমাদের গর্ব, কারণ চরের মানুষই তো এই টাঙ্গাইলের নেতৃত্ব দিয়েছে দীর্ঘদিন, তাই না ভাই। এখন আবার দেখেন যে নির্বাচন হয়েছে না, এই শহর থেকে অনেক লোক কয় আমরা চৈরি, তখন আমাদের একটু লজ্জা করবে, কেন ওরা আবার চৈরি হইলো করবে, তাই না ভাই। কারণ খাস চৈরি হলে আমরা, হ্যাঁ আমরা মনে করি আপনারা তো আছেন আমার চৈরা ভাই, চরে কি ভাই আমার উপরে নেতা আছে, আর চরের মানুষ ইনশাআল্লাহ আমাদের নেতৃত্বে কিন্তু চলে। দীর্ঘদিন আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপি সহসভাপতি আমাদের মাহমুদুল হাসান সাহেব চরের নেতৃত্ব দিয়েছেন। বয়সগত কারণে আজকে উনি অসুস্থ অবস্থায় বিছনায় শয্যাশায়ী আছে। আজকে চরে কিন্তু আমরাই নেতৃত্ব দিই, এবং আমাদের প্রিয় নেতা মাহমুদুল হাসান বলছে চরের যে দুর্দশা, এই যে বেরিবেদ, যে কারণে আপনারা বাড়ি ঘররা এখানে এসে পড়ছে, যমুনা নদীতে বেরিবাদ না হওয়ার কারণে আপনারা কিন্তু এই নির্বাচন এমপি হলেই দেশ নায়ক তারেক রহমান যাকে মন্ত্রী বানাবে, এইরকম একটা নেতার প্রয়োজন, তাই না ভাই। সেই নেতা হলো সুলতান সালাউদ্দিন টুকু। এই জন্যই কিন্তু চরের মানুষ সুলতান সালাউদ্দিন টুকু ছাড়া কাউরে আর চেনে না। এবং পশ্চিম টাঙ্গাইলে একটা গণজোয়ার উঠেছে, স্লোগান উঠেছে, চরবাসী ঐক্য জোট সুলতান সালাউদ্দিন টুকুকে দিবে, তাই না ভাই। আর আমি তো হাডুডু প্লেয়ার ছিলাম, আপনারা জানেন যে মাঠে যাইতাম আমার নাম শুনলেও তো 2-4-5 লোক বেশি হইতো খালি দেখার জন্য, তাই না। এখানে যারা আছেন আমার হাডুডু খেলার ভক্ত, চরের মানুষকে ভুল করে খেলোয়াড় হায়ার করলে যারা সবচেয়ে সেরা খেলোয়াড় তারাই তো হায়ার করে, ঠিক না। আজকে যে আমাদের হুজুর আনছেন, সেরা হুজুর আনছেন না, 8,000-এর দিকে, তাই না, সেরাটাই হাজির করে। আমরা নেতা কোনটা করবো, সেরাটা না। যে নেতারা ঘোরাঘুরি করে ভোটের জন্য, সবচেয়ে যোগ্য নেতা হলো সুলতান সালাউদ্দিন টুকু, তাই না ভাই। সুলতান সালাউদ্দিন টুকুর সাথে এর তুলনা করে না। ইতিমধ্যে আমি অনেক জায়গায় বলেছি, আপনারা জানেন দেশ নায়ক তারেক রহমান আমাকে ফোন দিয়েছিল, কথা বলেছে আমার সাথে যে আগামী সংসদ নির্বাচনে সুলতান সালাউদ্দিন টুকুকে সদর আসন থেকে মনোনয়ন করা হবে। আপনি সদর উপজেলার সভাপতি, আপনাকে বললাম ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করে। আমরা ঠিক মতো নেতারা করছি না ভাই। এই জন্য আমরা বলতে চাই, এই যে সমস্ত লোকজন ঘোরাফেরা করছে, অনেক সময় না আমাদের কি খালেদ মোস্তফা তো ভোট চায়, তার অধিকার তো আছে, এইরকম অধিকার সবারই আছে। আর চৈরা ভাই তো আরেক কথা বলি, যারা ঘোরাগাড়ি করে ভোট চায় তাদের তো আমার অবস্থানই ভালো, আমার সাথে তো তারা পারবো না ইনশাআল্লাহ। আর সুলতান সালাউদ্দিন টুকু একটা জাতীয় নেতা, হেভিওয়েট নেতা এবং যোগ্য নেতা সুলতান সালাউদ্দিন টুকু। এই জন্য চরের ভাই হিসাবে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আগামী সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে সুলতান সালাউদ্দিন টুকুর জন্য ধানের শীষে ভোট দিয়ে তাকে এমপি বানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই দেশ নায়ক তারেক রহমান আমাদের সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে মন্ত্রী বানাবে। এবং আমি আমার
শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।